এসআইআর এর খসড়া ভোটার তালিকায় এবার বাংলাদেশির নাম তোলার অভিযোগ উঠেছে। হাবড়ার ১ নম্বর ব্লকে বিতর্কের কেন্দ্রে রয়েছেন ১১৩ নম্বর বুথের বিএলও। তার বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশের নাগরিক দিদি জামাইবাবুর নামে এনিউমারেশন ফর্ম পূরণ করে ভারতের খসড়া তালিকায় তিনি তুলেছেন। অভিযুক্ত বিএলওকে শোকজ করে ইআরওর কাছে রিপোর্ট জমা দিয়েছেন এই ইআরও। নাম কি? বিউটি মন্ডল। কোথায় থাকে? বাংলাদেশে থাকে। এখানে ভোট দেয়? দেয়। আর এসআইআর এর নাম উঠেছে? হ্যাঁ, ওর ভাই তো বিএলআর। বিএলওর ভাই? হ্যাঁ, তরুণ। ভয়ঙ্কর অভিযোগ, এসআইআর এর এনুমারেশন পর্ব শেষের পর ১৬ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, সেখানেই থেকে গেছে একাধিক বাংলাদেশির নাম। ঘটনাস্থল হাবড়ার মছলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। কাঠগড়ায় ১১৩ নম্বর বুথের বিএলও তরুণ বালা। অভিযোগ, কৌশলে বাংলাদেশি দম্পতি সম্পর্কে তার দিদি জামাইবাবুর নাম খসড়া ভোটার তালিকায় উঠিয়েছেন তিনি। মছলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য উত্তম বালা এবং তার দাদা তরুণ বালা এই ১১৩ নম্বর বুথের বিএলও। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ হচ্ছে তাদের দিদি বিউটি মণ্ডল এবং তাদের জামাইবাবু দুজনেই বাংলাদেশি, অথচ এসআইআর এর যে খসড়া তালিকা রয়েছে তাতে তাদের নাম রয়েছে। ওটা বিউটি মন্ডল আছে, ওনার হাজবেন্ডের আছে দুলাল মন্ডল। এসআইআর এর খসড়া নাম তুলেছে। এবার সে ওনার ভাই বিএলও, সে কি করেছে আমরা জানি না। ইনি হলেন বিউটি মণ্ডল। সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তার নাম রয়েছে। আবার তারই নাম জলজল করছে বাংলাদেশ নির্বাচন কমিশনের তালিকাতেও, যেখানে গোপালগঞ্জের বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে বিউটিকে। তিনি বাংলাদেশের একজন সরকারি কর্মচারী বলেও উল্লেখ রয়েছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। বিউটি মণ্ডলের স্বামী দুলাল মণ্ডলের নামও রয়েছে ভারতের খসড়া ভোটার তালিকায়। এখানেই মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। বিউটি মণ্ডল আর দুলাল মণ্ডল দুজনের স্বামী স্ত্রীরই বাংলাদেশেই ভোট, কিন্তু এখানকারও ভোট দিচ্ছে তারা, এবং যে ভোটের সময় দিতে আসে না সেই ভোটগুলো ওরা এখানকার লোকেরাই দিয়ে, ওই আই কার্ড দিয়ে এখানকার লোকেরা দিয়েই আমাদের বুথে গিয়ে ভোট দেয়। এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে কিন্তু উপস্থিত নেই, তবুও এসআইআর ফর্মটা ফিল আপ হলো কি করে? কিন্তু সেই সইটা কে করলো? হ্যাঁ, আমরা এর তদন্ত চাচ্ছি। বিএলও হচ্ছে দাদা আর মেম্বার হচ্ছে ভাই উত্তম বালা, আর বিএলওর নাম হচ্ছে তরুণ বালা। ঘটনার পর থেকেই বাড়িতে তালা ঝুলছে অভিযুক্ত উত্তম বালা ও তরুণ বালা। কেউ আছেন? একটু আসবেন। এ বিষয়ে হাবড়া ১ নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই অভিযোগ উঠেছে মছলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাটি সুকান্তপল্লীর বাসিন্দা অসিত মণ্ডলের বিরুদ্ধে। বাড়িতে গিয়ে তারও খোঁজ মেলেনি। বাংলাদেশের থেকে এরা যে দ্বৈত নাগরিকত্ব করছে, বাংলাদেশেও ভোট দিচ্ছে, বাংলাদেশেও প্রপার্টি রয়েছে, এখানেও প্রপার্টি রয়েছে, এখানেও এসে ভোট দিচ্ছে অবৈধভাবে এসে। যদিও গোটা ঘটনার কথা কিছুই জানেন না তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি। এই যে অভিযোগটা করছে যে এরা বাংলাদেশে থাকে অথচ এখানে ভোট দেয়, এটা কতটা সত্যি আমি জানি না। জেলা প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত বিএলও তরুণ বালাকে শোকজ করে ইআরওকে রিপোর্ট দিয়েছেন এই ইআরও। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা ও পার্শ্ববর্তী ৩ জেলার বিএলএদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর এই বৈঠক, তৃণমূল নেত্রী কি বার্তা দিতে পারেন? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সবাই ঢুকছেন, মনোজ রয়েছেন আমাদের সঙ্গে। আজকে কি ধরনের বার্তা আশা করছেন নেতৃত্ব? যেই বার্তা দেবে সেই বার্তাটাকে মাথায় রেখে আমরা আগামী দিনে লড়াইতে নামব। সবাই নাম উঠেছে আপনার এলাকায়, কোনো সমস্যা দেখা দিয়েছে? এটা আপাতত নো ম্যাপিংয়ের আছে, একটা সংখ্যা আছে, সেটা নিয়ে কাজ হবে। হ্যাঁ আছে, সংখ্যাগুলো আছে, সেটা এখন আপনাদের মাঝখানে রাখতে চাই না, বাট ওইটা নিয়ে কাজ চলবে। পাচ্ছ যে এখানে মন্ত্রীরা আসতে শুরু করেছেন, এখানে বিএলএরা যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন, জনপ্রতিনিধিরা আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে, এবং এখানে যেটা করা হচ্ছে সেটা কিন্তু পুরো কড়া নিরাপত্তার মধ্যে। তোমাকে একটা জিনিস দেখাবো যে এই হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভিতরে প্রত্যেকটা বিধানসভা ওয়ারি আলাদা আলাদা মোবাইল কাউন্টার করা হয়েছে, এবং যেটা নিয়ম করা হয়েছে পরিচয়পত্র ছাড়া কেউ ভেতরে ঢুকবেন না। প্রত্যেকটা বিধানসভার আলাদা আলাদা মোবাইল কাউন্টার রয়েছে, এবং সেই কাউন্টারে তারা মোবাইল রেখে ঢুকবেন। প্রস্তুতি যে কটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আগেই বলে দেওয়া হয়েছিল যে আপনারা কিন্তু এখানে কোথাও মোবাইল নিয়ে আসবেন না, তাও যদি কেউ মোবাইল নিয়ে আসে থাকেন
তাহলে সেক্ষেত্রে তাদের মোবাইল কিন্তু একটা বিধানসভার যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে রেখে ঢুকতে হবে। মূলত এর আগে অনেকগুলো প্রস্তুতি সভা হয়েছে, তোমাকে দেখাতে বলবো যে এখানকার ছবি, সেই প্রস্তুতি সভা যেরকম বেহালার হয়েছে, যেরকমভাবে দক্ষিণ কলকাতার হয়েছে, এই প্রত্যেকটা জায়গাতেই রয়েছে আমাদের মানে যে প্রস্তুতি সভা, তাতে কি অনেক ধরনের বার্তা দেওয়া হয়েছে। এখানে যারা বিএলএরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি ধরনের বার্তা আজকে পেতে চাইছেন? তৃণমূল নেত্রী নিজে থাকবেন, অনেক কিছু নিয়ে তো সমস্যা থাকছে, যেরকম ধরুন ডেথ ভোটার বা যেরকম হচ্ছে ম্যাপিং হয়নি, কি ধরনের বার্তা আজ পেতে চাই? প্রথমত হচ্ছে যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় 1 বছর আগে এই যে একটা ষড়যন্ত্র বিজেপির এই শহরের নামে, সেটা কিন্তু বুঝিয়েছিলেন এবং সেই বার্তাটা আমাদের সামনে দিয়েছিলেন 1 বছর আগেই নেতাজি ইন্ডোরে। আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি যে বৈধ ভোটার যদি বিজেপি বা তার সরকার এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যদি বৈধ ভোটারকে বাদ দেয়, তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে তার আদর্শ এবং তার মতাদর্শকে মেনে নিয়ে আমরা একদম প্রতিবাদে নামবো। এখানে কারা থাকছেন? বিএলএ 2 মূলত আমাদের এখানে বিএলএ 2 থাকছে এবং আমাদের বিভিন্ন শাখা সংগঠনের যারা কনভেনার তারা থাকছে, পার্টির যারা পদাধিকার বলে যারা আছেন, বিভিন্ন সভাপতি, বিভিন্ন ইউনিটের সভাপতি, ব্লক সভাপতি থেকে শুরু করে সংগঠনের বিভিন্ন নেতৃত্বে যারা আছে তারা থাকছেন। অবশ্যই দেখতে পেলে যে যেটা বক্তব্য হচ্ছে, মূলত যে প্রস্তুতি সভায় যেগুলো পড়া হয়েছে, যে অনেকের ম্যাপিংয়ের মধ্যে পড়েননি, অনেকে স্থানান্তরিত হয়েছেন, অনেকের ক্ষেত্রে ডেথ মানে যে রোল আছে সেখানে নাম তোলা হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে তারা যদি না, তাদের হিয়ারিং হয়, যে প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টের ব্যাপারে তৃণমূল কংগ্রেস তাদেরকে সাহায্য করবে, এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যোগ্য কেউ বাদ না পড়ে। সেটার জন্য আজকে মূলত এই বৈঠক। কিন্তু সেখানে মোবাইল কঠোরভাবে নিষিদ্ধ, অর্থাৎ তৃণমূল নেত্রীর নির্দিষ্ট কিছু বার্তা থাকবে দলীয় কর্মীদের প্রতি। ধন্যবাদ অর্ণব। সন্দেশখালীতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা, মূল অভিযুক্ত গ্রেফতার। মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। এফআইআরে 1 নম্বরে নাম ছিল এই আলিম মোল্লার। মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। দেখো এই মুহূর্তে কিন্তু আলিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোলা ঘোষকে মারতে গেলে কেন? ভোলা ঘোষকে মারতে গেলে কেন? কে মারতে বলেছিল? কে মারতে বলেছিল ভোলা ঘোষকে? ভোলা ঘোষকে কে মারতে বলেছিল? না দেখো এই মুহূর্তে কিন্তু আলিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ন্যাজার কাণ্ডে এর আগে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার মূল অভিযুক্ত আলিম মোল্লাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। এফআইআরে 1 নম্বরে নাম ছিল আলিম মোল্লার। মিনাখা থানা এলাকা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে, আর আজই আলিম মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।